গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাইন্দার তোমাদের সাথে 12 ফেব্রুয়ারি 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকেও তোমাদের ইংরাজি ল্যাঙ্গুয়েজে আমি তো এখানে প্রোভাইড করতে পারিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। তোমাদের বাংলাটাই দেওয়া রয়েছে একটু টেকনিক্যাল কারণে। নেক্সট দিন থেকে আশা করি তোমাদের বাংলা আর ইংরাজি দুটোই দিতে পারবো। তবু তোমরা সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তোমরা কে কে বাংলাটা ফলো করো আর কে কে ইংলিশটা ফলো করো, ঠিক আছে? সেটা আমার তাহলে বুঝতে সুবিধা হবে। আর তার সাথে সাথে এটাও কমেন্ট করে আমাকে জানিও কে কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাদের জন্য এই কন্টেন্টটা আরও বেটারভাবে প্রোভাইড করতে আমার সুবিধা হবে, ঠিক আছে? আমি জানি এখানে তোমরা অনেক এক্সামের জন্য প্রিপারেশন যারা যারা নাও তারা প্রতিদিন ফলো করো এটা। তবুও তোমরা আমাকে কমেন্ট বক্সে একটু জানিও রিসেন্টলি তোমরা যারা যারা অ্যাক্টিভ রেগুলার দেখছো তাদের জন্য, তাহলে আমি সেই মতো করে আরও কিছু মানে পাশাপাশি কোয়েশ্চেন্স অ্যাড করতে পারবো যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই সবাই কমেন্ট করো। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নাও। ওখানে তোমাদের 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়ে দিয়েছি, ওগুলো প্র্যাকটিস করবে সবাই, ঠিক আছে? 615টা এমসিকিউ ওখানে তোমাদের দেওয়া আছে, ফ্রি উইকলি টেস্ট সেকশানে পাবে। ওখান থেকে গিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করো। যদি অ্যাপ ডাউনলোড করতে কোথাও সমস্যা হয় বা এগুলো তোমাদের দিতে কোথাও সমস্যা হয়, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন বা ইয়ারলি 2023-এর যে ইবুকটা তোমরা ইবুকে হয়তো অনেকে পাচ্ছ না, তোমরা মোস্ট পপুলার পিডিএফ বলে যে লিঙ্কটা আছে, ওই মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কটা একটু দেখো, চেক করো, ঠিক আছে? ওখানে তোমাদের এগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকেও এগুলো কালেক্ট করে নিতে পারবে। আর 2024-এর টার্গেট ব্যাচ যারা যারা জয়েন করছো, এটা কিন্তু রেকর্ডেড ব্যাচ, তোমাদের রেকর্ডেড ব্যাচ যেটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এখানে গেলে রেকর্ডেড ক্লাস, ডিটেলস, কনসেপচুয়াল, তার সাথে এমসিকিউজ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ফুল লেন্থ টেস্ট, এগুলো তোমরা এখানে পাবে। আর তার সাথে সাথে তোমরা নতুন ব্যাচে যদি জয়েন করতে চাও, সেটা তোমাদের 14 ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। কেমন? 14 ফেব্রুয়ারিতে। WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষার যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছিল, এটারও তোমাদের অফারের লাস্ট ডেট হচ্ছে 14 ফেব্রুয়ারি। সেই দিন পর্যন্তই তোমাদের এই অফার প্রাইসটা থাকবে, ঠিক আছে? তারপরে তোমাদের এখানে টেস্ট সিরিজ অ্যাড হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, সেই জন্য এটা কিন্তু তখন থাকবে না। যদি কেউ জয়েন করতে চাও, এই বেনিফিট নিতে চাও, 14 ফেব্রুয়ারির আগে জয়েন করে নিও। আজকে তোমাদের ম্যাথের যে ক্লাসটা হবার কথা ছিল, এটাও আমি একবার বলে দিই, ম্যাথের ক্লাসটা আজকে তোমাদের হবে না। তোমাদের আগামীকাল ম্যাথের ক্লাসটা হবে 8:30 থেকে, ঠিক আছে? শুধু 8:30-টার এই ক্লাসটা তোমাদের একটু অফ থাকবে আজকে। ম্যাথের ক্লাসটা সোমবারের বদলে কবে হবে? মঙ্গলবারে হবে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন, কোন রাজ্য 2024 সালের ফেব্রুয়ারিতে লাড়ো প্রোৎসাহন যোজনা চালু করেছে? লাড়ো প্রোৎসাহন যোজনা এটা চালু করেছে রিসেন্টলি রাজস্থান। রাজস্থান সরকার রাজস্থান লাড়ো ইনিশিয়েটিভ স্কিম ঘোষণা করেছে, যে যার অধীনে কন্যা সন্তানের জন্মের জন্য তাদের পিতামাতাকে 2 লাখ টাকা সহায়তা দেওয়া হবে। রাজস্থান লাড়ো প্রতিবাদ যোজনা চালু করার পিছনে সরকারের একমাত্র উদ্দেশ্য হলো কন্যাদের সুরক্ষা এবং তাদের সমর্থন করা। রাজস্থানের যদি আমরা মুখ্যমন্ত্রী দেখি, তাহলে ভজনলাল শর্মা হয়ে যাবে। রাজ্যপাল কে আছে? কলরাজ মিশ্র। রাজধানী জয়পুর। রাজ্যের প্রতিষ্ঠা দিবস 1949 সাল। প্রধান বিচারপতি অগাস্টিন জর্জ মাসি। লোকনৃত্য ঘুমার, চাকরি, গানগোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনি, ঘাপাল, কালবেলিয়া, এগুলো। ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক রয়েছে, সরিস্কা ন্যাশনাল পার্ক রয়েছে, ডেজার্ট রয়েছে, কেওলাদেও রয়েছে। রাজ্যসভার সিট 10টা, লোকসভার সিট 25টা। নেক্সট, ভারতের সাথে সাফ ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের যৌথ বিজয়ী কাকে ঘোষণা করা হয়েছে? মানে ভারতের সাথে আর কে জিতেছে? যৌথ বিজয়ী হয়েছে বাংলাদেশ, ভারত আর বাংলাদেশ। একটু ডিটেলসটা দেখে নাও। এটা ফাইনাল খেলা যেটা হয়েছিল সেটা হচ্ছে কমলাপুর স্টেডিয়ামে হয়েছিল, বাংলাদেশের কমলাপুর স্টেডিয়ামে, ঠিক আছে? আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আর মানে ভারত খেলছিল, সেখানে শেষকালে ড্র হয়েছে। যুগ্ম বিজয়ী হয়েছে, বিজয়ী ঘোষণা হয়েছে ভারত আর বাংলাদেশ। তো এটা চ্যাম্পিয়ন হয়েছে ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া। টপ স্কোরার 4 গোলস ইচ। মোজাম্মদ সাগরিকা বাংলাদেশ, পূজা ইন্ডিয়া, শিবানী দেবী ইন্ডিয়া। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 কোথায় আয়োজিত হবে? এটা আয়োজিত হবে তোমার দুবাইয়ে। বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2024 12 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে দুবাইতে আয়োজিত হবে। বিশ্বের 25টারও বেশি দেশের প্রধান বা প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন। এবছর ভারত, তুরস্ক আর কাতারকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে এই সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের থিম শেপিং ফিউচার গভর্নমেন্টস। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এর নাম রাখা হয়েছে নিরঞ্জন সাহু স্টেডিয়াম। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন
স্টেডিয়ামের নতুন নামকরণ করা নতুন নামকরণ করেছে নিরঞ্জন সাহু স্টেডিয়াম। প্রাক্তন প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং সিনিয়র ক্রিকেট প্রশাসক নিরঞ্জন সাহুকে খেলাধুলা এবং অঞ্চলে তার অপরিসীম অবদানের জন্য শ্রদ্ধা জানানো হচ্ছে আর কি। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেবাস্তিয়ান পিনেরা কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? ইনি ছিলেন চিলির প্রাক্তন রাষ্ট্রপতি। সেবাস্তিয়ান পিনেরা 74 বছর বয়সী, চিলির রাজনীতিতে একজন শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন। 2010 থেকে 14 পর্যন্ত, আবার 2018 থেকে 22 পর্যন্ত দুটো মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই কাকে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং স্বাধীন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? অজয় কুমার চৌধুরীকে নন এক্সিকিউটিভ চেয়ারম্যান আর স্বাধীন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। The National Payments Corporation of India is an organization that operates retail payments and settlement system in India. প্রতিষ্ঠিত হয় 2008 সালে, 16 years ago. হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2024 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কারে কাকে সম্মানিত করেছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সে সম্মানিত করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স স্বাস্থ্য প্রচারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা 2024 নেলসন ম্যান্ডেলা পুরস্কারে সম্মানিত হয়েছে। মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার প্রচারের জন্য 2024 নেলসন ম্যান্ডেলা পুরস্কারে সম্মানিত হয়েছে। নেলসন ম্যান্ডেলা পুরস্কার এনএমএ সম্পর্কে আমরা যদি দেখি, এটা 2019 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কারটা দেওয়া স্টার্ট হয়েছিল। নেলসন ম্যান্ডেলা পুরস্কার ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থার স্বাস্থ্য প্রচারে অবদানকে স্বীকৃতি দেয়। প্রতি বছর 18ই জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস হিসাবে পালিত হয়। 18ই জুলাই 2010 তারিখে জাতিসংঘ কর্তৃক প্রতি বছর এটা উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নেক্সট, সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন নরেন্দ্র কুমার যাদব। Fit India movement broke the mold by appointing Narendra Kumar Yadav, an IRS officer, as its new brand ambassador. ফিট ইন্ডিয়া মুভমেন্ট ভারতের একটা নেশন ওয়াইড মুভমেন্ট, যেটা মানুষকে তাদের দৈনন্দিন জীবনে শারীরিক ক্রিয়াকলাপ এবং খেলাধুলা অন্তর্ভুক্ত করে সুস্থ এবং ফিট থাকতে উৎসাহিত করে। 29 আগস্ট 2019-এ নিউ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফিট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা করেছিলেন। 2024-25 অন্তর্বর্তীকালীন বাজেটে জম্মু কাশ্মীরের জন্য কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র? 1.18 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের কেন্দ্র 2024-25 অন্তর্বর্তীকালীন বাজেটে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 অর্থ বছরে এই অঞ্চলের প্রায় 1.18 লক্ষ কোটি টাকা অন্তর্বর্তী বাজেট প্রস্তাব করেছেন। লক্ষ্য, জম্মু কাশ্মীরের অর্থনীতির পুনরুদ্ধার, রাজস্ব ঘাটতি হ্রাস করা আর জিডিপিতে 7.5% প্রবৃদ্ধি অর্জন। 2023 সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমা পেয়েছে কে? লন্ডন। দেখো এখানে পুরো লিস্ট দিয়েছি তোমাদের। 1 নম্বরে রয়েছে লন্ডন, ঠিক আছে। 2 নম্বরে রয়েছে ডাবলিন আয়ারল্যান্ডের, 3 নম্বরে রয়েছে কানাডার টরন্টো, 4 নম্বরে মিলান ইটালি, 5 নম্বরে লিমা পেরু, 6 নম্বরে বেঙ্গালুরু ইন্ডিয়ার, ঠিক আছে, এটা নোট করবে। তারপরে 7 নম্বরে রয়েছে পুনে ইন্ডিয়ার, তারপরে হচ্ছে তোমার বুখারেস্ট রোমানিয়া, 8 নম্বরে, 9 নম্বরে রয়েছে ম্যানিলা ফিলিপিন্স, আর 10 নম্বরে রয়েছে আমাদের ব্রাসেলস বেলজিয়ামের। নেক্সট, মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়েছেন কোন দেশের মহাকাশচারী? ওলেগ কানোনেঙ্কো। রাশিয়ান বিজ্ঞানী মানে মহাকাশচারী ইনি ওলেন কানোনেঙ্কো, ইনি মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড করলেন। বর্তমানে পৃথিবী থেকে 423 কিলোমিটার দূরে মহাকাশযানে অবস্থান করছেন ইনি। মহাকাশে দীর্ঘতম সময় কাটিয়ে বিশ্ব রেকর্ড করেছেন রাশিয়ার নভোচারী ওলেগ কানোনেঙ্কো। 4 ফেব্রুয়ারি মহাকাশ ঘুরে বেড়ানোর 878তম দিন তিনি পার করেছেন। বিশ্ব ডাল দিবস কবে পালিত হয়? দেখো 10 ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব ডাল দিবস। ডালের পুষ্টি আর পরিবেশগত উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে 10 ফেব্রুয়ারি বিশ্ব ডাল দিবস পালিত হয়। 2024-এর থিম ছিল পালসেস নারিশিং সয়েল অ্যান্ড পিপল পয়েন্ট 2। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় তোমার রানা ফড়নবিশকে। ছত্রপতি শিবাজি, ভোঁসলে ঘরানার মানে ছত্রপতি শিবাজি কোন মারাঠা ঘরানার সাথে সম্পর্কিত ছিল? এটা ভোঁসলে ঘরানা হবে, ঠিক আছে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এই দুটো। কর্কট ক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে? আর জাতিসংঘের সচিবালয় কোথায় অবস্থিত?
শেষকালে কমেন্টে এগুলো জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করি, যারা যারা লাইভে রয়েছে দেখো কোনগুলো উত্তর করতে পারে কতগুলো। 11 ফেব্রুয়ারি 2024 আমাদের কী কী কোয়েশ্চেন ছিল? কোন রাজ্য 12,000 গ্রাম পঞ্চায়েতকে খেলাধুলা সরঞ্জাম প্রদান করতে কালাইগনার স্পোর্টস কিট ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? তামিলনাড়ু। 2024 সালের ফেব্রুয়ারিতে কাকে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার ভূষিত করা হয়েছে? লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে পেরেলাল শর্মাকে। চেন্নাই সুপার কিংস অফিসিয়াল স্পন্সর হিসাবে কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এতিহাদ এয়ারওয়েজের সাথে। ভারত সরকার ব্রহ্মপুত্র নদী ব্যবস্থাপনার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কত মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? $200 মিলিয়ন। সবার জন্য শিক্ষাকে প্রসার ঘটাতে ইউনেস্কোর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র? ব্রাজিল। কোন রাজ্য সম্প্রতি গুগলের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি MOU স্বাক্ষর করেছে? মহারাষ্ট্র। টাটা AIA কোম্পানির MD আর CEO পদে নিযুক্ত হলেন কে? H ভেঙ্কটচলম আইয়ার। LIC মিউচুয়াল ফান্ডের MD আর CEO পদে কে নিযুক্ত হলেন? রবি কুমার ঝা। কোন সরকার রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করল? দিল্লি। কে নতুন দিল্লিতে 6 ফেব্রুয়ারি 2024 সালে বিদ্যাঞ্জলি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে? ধর্মেন্দ্র প্রধান। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, যাতে তোমাদের প্রত্যেক দিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আজকে 7টার সময় 7 PM লাইভে। হ্যাভ আ গ্রেট ডে।